গেল সেই ফল্গু নদীতে, নদীর তীরে। রামচন্দ্র লক্ষণকে জানাতে দেয়া হয়নি। সীতার কাছে দশরথ পিণ্ড চেয়েছিল। সীতা কি করেছিল? ওই ফল্গু নদীর তীরে বটবৃক্ষের তলদেশে বালির পিণ্ড তৈরি করে দশরথকে দান করেছিলেন। কিন্তু রামচন্দ্র বিশ্বাস করলো না। সীতা, আমার পিতা মারা গেছে আর তুমি আমাকে জানাওনি, আমার পিতার তো কাজকর্ম করতে হবে আমাকে। সীতা বলেছিল, প্রভু আমি তো আমার শ্বশুরের পিণ্ডদান আপনাদের তরফ থেকে করে দিয়েছি। কোথায় করেছো? কে সাক্ষী আছে? কেন? ফল্গু সাক্ষী আছে। চলো ফল্গুর কাছে। রাম লক্ষণ সীতা চলে এলো ফল্গু নদীর তীরে। সীতা জিজ্ঞাসা করলো, ওরে ফল্গু, তুই বল বল আমার স্বামীকে যে আমি তোর তীরে এই বটবৃক্ষের তলদেশে পিণ্ড দান করেছিলাম। খুব স্লো। ফল্গু কিন্তু মিথ্যা কথা বলেছিল। ও প্রভু, আমি তো মাতা সীতাকে কোনোদিন আমার তীরে আসতে দেখিনি, উনি পিণ্ড দেনই। সঙ্গে সঙ্গে সীতা বলে উঠেছিল, ফল্গু তুই এমন একটা মিথ্যা কথা বললি, আমাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে গেল। বিশ্বাসটা অবিশ্বাসে পরিণত হলো। সংসারে অর্থ থাকতে পারে, আপনার অনেক ধন সম্পত্তি থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী যদি বিশ্বাস না থাকে সেই সংসারটা বাবা ঠুনকো সংসার। অনেক জায়গায় কীর্তনে যাই তো বাবা, 3 তলার উপরে ঘর দিচ্ছে বসতে। তা বয়স্ক ভদ্রলোক যখন এলেন আমার কাছে, আমি এই 2-4 দিন আগের কথাই বলছি। 2-4 দিন আগে আমরা কীর্তনে ছিলাম ডায়মন্ড হারবারের বিশ্বলক্ষ্মী তলা। 3 তলা বাড়ি, ঝাঁ চকচকে বাড়ি, দেখে তো মনে হলো মনে হয় ওখানকার জমিদার। তো ভদ্রলোক যখন এলেন, এসে পরিচয় করলেন, আমি টুক করে একবার জিজ্ঞাসা করেছি, বাবা তাহলে ভালো আছেন তো? বলছে, কি বলবো বাবাজি, টেনশন টেনশন টেনশন। কেন টেনশন? না এই সম্পত্তি নিয়ে এই বুড়ো বয়সে স্ত্রীর সঙ্গে মামলা চলছে। তা স্বামী স্ত্রী কি ওদের মিলন আছে? মিল আছে? ওদের বিশ্বাসের কোনো মিল আছে? ওটা ঠুনকো সংসার। তার মামলা চলছে। আর কি? আর কিসের টেনশন? বড় ছেলেটা চাকরি পেল, বড় বৌমাটা পেল, ছোট ছেলেটার একটা কোনো গতি হলো না। টেনশন টেনশন। কোটি কোটি টাকার মালিক, বাড়ির নিচে দেখি 5টা গাড়ি আছে। আমার একটা গাড়ির মেনটেনেন্স করতে জীবন বার হয়ে যাচ্ছে। টেনশন। আর একটা রাস্তা দিয়ে বৈষ্ণব ঠাকুর যাবে, একটা সৎ ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ যাবে, জিজ্ঞাসা করবেন, বাবাজি কেমন আছেন? বলবে, গোবিন্দর কৃপায় ভালোই আছে। ওরে ফল্গু, তুই যে মিথ্যে কথা বললি, আমাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রাচীর উঠে গেল। আমার জীবনটা মরুভূমি হয়ে গেল। আমার জীবনটা যেমন মরুভূমি হয়ে গেল তোর একটা মিথ্যের কারণে, আমি আজকে তোকে অভিশাপ দিলাম, তুইও মরুভূমি হয়ে যা। তোর পক্ষে মানুষ, জীব জন্তু মল ত্যাগ পর্যন্ত করবে। ওরে ফল্গু, আমি তোকে অভিশাপ দিলাম, আমার জীবনটা আজকে যেমন মরুভূমি করে দিলি, তুই একটা মিথ্যের কারণে তুইও মরুভূমি হয়ে যা। সেই থেকে ফল্গুর স্বচ্ছ জলের উপরে একটা বালির আস্তরণ পড়ে গেল। আপনি হেঁটে হেঁটেও নদী পার হতে পারবেন। কি মা, আমি কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমি গয়াতে যাব, 1 বছর না হলে আমার তো যেতে নেই মা, আমি যাব, বাবার কাজ করে আসবো। হ্যাঁ, কিন্তু কিছুটা বালি সরিয়ে দেবেন, দেখবেন স্বচ্ছ জল, পরিষ্কার জল। তুলসী বৃক্ষ সাক্ষী আছে প্রভু। তুলসী বৃক্ষকে একবার জিজ্ঞাসা করতে পারেন, তুলসী বৃক্ষও সঙ্গে সঙ্গে নারায়ণের চরণ পাবে বলে বলল, প্রভু আমি তো মাতা সীতাকে এখানে আসতে দেখিনি। তুইও মিথ্যা কথা বললি, সর্বনাশ। শোন তুলসী, আমি তোকে অভিশাপ দিলাম, যত্রতত্র তোর বংশবৃদ্ধি ঘটবে।
দেখবেন যেখানে সেখানে তুলসী গাছ হচ্ছে। একটা ভালো লেবু গাছ বসান, আপেল গাছ বসান, হবে না। তুলসী গাছ বসাতে হবে না, একটা তুলসী গাছ নিয়ে নাড়াতে নাড়াতে চলে যাবেন, দেখবেন হয়ে